আসসালামু আলাইকুম। হুমায়রাস মিনি কিচেন থেকে আমি হুমায়রা আজকে আমার রেসিপিতে খুব সহজভাবে মিষ্টি দই তৈরি করে দেখাবো। এর জন্য আমি একটি পাত্রে প্রথমেই 1.5 লিটার পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে আমি সময় নিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো, এখানে আস্ত এলাচও দেওয়া যেতে পারে। এবার এটাকে আমি বারবার নেড়ে চেড়ে জাল করে নেব যাতে উপরে সর না পড়ে আসে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক, দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি দুধের সাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে স্বাদটা একটু ভালো আসে, তাড়াতাড়ি ঘন হয়ে আসে দুধটা। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে জাল করে নেব। খুব সময় নিয়ে এটাকে জাল করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে উপরে সর পড়ে না আসে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, এটা স্বাদটাকে ব্যালেন্স করে, চাইলে আপনারা নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি 1 চিমটি পরিমাণে দিয়ে নিছি। এই যে এই পর্যায়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব। 1.5 কেজি দুধ আমি জাল করে হাফ কেজি করে নিয়েছি। এটাকে সাইডে রেখে যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রে 3 টেবিল চামচ পরিমাণে মিষ্টি দই নিয়ে নিচ্ছি। মিষ্টি দই বসানোর জন্য মিষ্টি দই নিতে হবে, তাহলে দইটা ভালো বসবে। এটাকে খুব ভালো করে মিক্সড করে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি আজকে দইটা দই মেকারে বসিয়ে নিব। আপনারা চাইলে এরকম মাটির পাত্র অথবা যে কোনো পাত্রে বসিয়ে নিতে পারেন। দই মেকারে দিয়ে আমি এটাকে 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। আর আপনারা যদি অন্য কোনো পাত্রে বসান তাহলে এটাকে সারা রাত রেখে দিলেই বসে যাবে ইনশাল্লাহ। আমি 4 ঘন্টা পরে দই মেকার থেকে এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে। এটাকে এখন ফ্রিজে রেখে সার্ভ করলে খেতে অনেক মজা লাগবে। আমি আমার মতো করে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন।